সেই আন্দোলনের যে ভূমিকা রানাবের, সেই ভূমিকায় আপনারা কি দিয়ে মূল্যায়ন করেছেন? এই স্থগিতাদেশ, এই প্রত্যাহার আদেশ, আমরা যদি 4 তারিখে যদি শেখ হাসিনা ফ্যাসিস্টকে এই রানাবের নেতৃত্বে যদি সরাতে পারি, ইনশাল্লাহ এই প্রত্যাহার আদেশও সরবে। যদি আপনারা সঠিক সিদ্ধান্ত যদি না নেন, তাহলে আমি দলমত নির্বিশেষে বলতে চাই, এই শহরে আপনাদের বিএনপি তত যুব দলের কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস এই পার্টি অফিস তালা দেওয়া হবে, বন্ধ করে দেবো। আমি এটা প্রতিজ্ঞা করে যাচ্ছি। নেতৃবৃন্দ, আপনার একটি জিনিস অবগত হন, আজকে আন্দোলন সংগ্রামের সময় দেশনায়ক তারেক রহমান রানাভাইকে যে নির্দেশ দিয়েছেন, এর সাক্ষী আমি আর রায়হান। তারেক রহমানের প্রতিটি কথা অক্ষর অক্ষরে পালন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন মুন্সিগঞ্জ শহর ছাত্র দলের আহ্বায়ক রোমান হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে যে মাসুদ রানা ভাইকে তার দলীয় পদ থেকে প্রত্যাহার করা হলো। আমি কেন্দ্রীয় যুবদলকে বলতে চাই, আপনারা হয়তো জানেন না, বিগত দিনে এই স্বৈরশাসক শেখ হাসিনার আমলে মুন্সিগঞ্জ রাজপথে একমাত্র রানা ভাই সবচেয়ে বেশি সফল ছিল। তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা কি জন্য এই মাসুদ রানা ভাইকে প্রত্যাহার করলেন, সেই জবাবদিহিতা আপনাদের করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন বিএনপি নেতা প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী। বিগত আন্দোলন কর্মসূচির সময় আমি মহিউদ্দিন সাহেবের খুব সন্নিকটে ছিলাম। আমি দেখেছি রানার কার্যক্রমগুলো প্রতি পদে পদে কীরকম রিস্ক নিয়ে এই আন্দোলন কর্মসূচিগুলো সফল করেছে। এমন একটি রানা তৈরি করতে 100 বছর লাগবে। এই সিদ্ধান্ত নেয় রানাকে প্রত্যাহার করার জন্য। আমরা এই সিদ্ধান্ত কোনোভাবে মানি না। মুন্সিগঞ্জে নাই, যদি মুন্সিগঞ্জে এমন কোন একটা কর্মী তৈরি করে দেখাতে পারে, আমরা তার নেতৃত্বে রাজনীতি করবো। রানার কোনো বিকল্প নাই। আমরা রানাকে অনন্ত বিলম্বে রানার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, রানাকে সভাপতি প্রতিষ্ঠিত করুন। আমরা না মুন্সিগঞ্জের কোন কার্যক্রম করতে দিব না। বক্তব্য শেষ করছি। রানার তোমার ভয় নাই। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যুবদল যে সিদ্ধান্ত দিয়েছে মুন্সিগঞ্জের জনগণ তা প্রত্যাহার করে ঘৃণাভাবে প্রত্যাহার করেছে। আমার তীব্র নিন্দা জানাচ্ছি শহর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। যেই রানা ভাই 28 তারিখের পরে মুন্সিগঞ্জের রাজনীতিতে এক আতঙ্কের নাম ছিল, রানা ভাই তার অবৈধ প্রত্যাহার আমরা নিশ্চিতভাবে প্রত্যাহার দাবিতে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। আমাদের মাঝে বক্তৃতা রাখবেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক পিপি সরকারি হরমঙ্গ কলেজের মোস্তফা হাবিবে শাহরিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যুবকর্মীরা, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা জানি কোনো এক ব্যক্তিকে ইস্তকাদেশ দিতে হলে তাকে পরপর 1 বার 2 বার 3 বার সুগোজ করা চিঠি দিতে
কিন্তু কোনো ধরনের হুকুম ছাড়া একটি ব্যক্তিকে একটি পদ থেকে অব্যাহতি দিল, এটার খুব খারাপ এবং ন্যাক্কারজনক হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করব। তারপর যুবদলের মুন্সিগঞ্জ জেলা শাখার সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। এরপর পরবর্তীতে কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদের কালকে একটি ছোট মিটিং আছে, ওই মিটিংয়ের পরে আমরা স্বীকৃতি দিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। বলতে চাই, আজকের এই দুঃখের বিষয়, এই স্থগিতাদেশ অনতি বিলম্বে আপনারা প্রত্যাহার করুন, তা না হলে এর বিরুদ্ধে কঠিন জবাব দেওয়া হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানকার সমাবেশ এবং বক্তৃতা আজকের মতো সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেলা বিএনপি নেতৃবৃন্দর সাথে আমরা আলোচনা করে আগামীকালকে আমরা আপনাদের সবার সাথে যোগাযোগ করে আমাদের আগামীর কর্মসূচি ঘোষণা করব। আমরা সবাই ধৈর্য ধরব, আমরা দেখব আমাদের ধৈর্যের বাদ কতটুকু তারা মেনে নেয়। সবাইকে আমাদের সকলের তরফ থেকে, মোহাম্মদ কাসিম সাহেবের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।